বিজেপি কুণাল ঘোষে নেবে নাকি? শুভেন্দু যতদিন থাকবে কুণাল ঘোষ ততদিন আসতে পারবে না। এখন বলছেন কেন কুণাল? ওনার যদি সৎ সাহস থাকতো সেদিনকে সাংবাদিক বৈঠক থেকে বলতেন। এখন ছোটবাবুর লিখিত চিত্রনাট্যকে উনি ফলো করছেন। শোনো ব্যাপারটা কি, এখন ছোটবাবুর সঙ্গে পিসিমণির সম্পর্কটা ভালো নয়। কীরকম? তা বলে কি দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, সব আছে। একটা জয়েন্ট ফ্যামিলিতে কি হয়, ভাই ভাই বোনদের মধ্যে, পিসি মাসিদের মধ্যে একটু গণ্ডগোল হয়, কিন্তু পিসি যদি বলে বাবু এক কাপ চা খেয়ে যা, বাবু তো খাবেই, তার মানে তো সম্পর্ক স্বাভাবিক নয়। ছোটবাবু চাইছে পিসিমণিকে এখন রাজনীতিতে বানপ্রস্থে পাঠিয়ে দিতে বা সর্বভারতীয় রাজনীতিতে বিজি করে রেখে নিজে 14 তলায় বসবে। মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল, তারপরে চেয়েছিল ডেপুটি চিফ মিনিস্টার হতে, কিন্তু 14 তলা রাজি হয়নি। এখন শোনো, তৃণমূলের ফল খারাপ হলে কে খুশি হবে? বিজেপি তো হবেই। আর সব থেকে খুশি হবে ক্যামাক স্ট্রিট, কারণ যে 14 তলার গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমে আসছে। তাহলে নেতৃত্বের ব্যাটন এবার ছোটবাবুর হাতেই দিতে হবে, এটাই তো চাইছি। ভাষায় শুভেন্দুকেও আক্রমণ করে। এখন তো ঘোষই প্রশংসা করছেন বিরোধী দলনেতা হিসেবে, কুণাল ঘোষকে বলছেন শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে যে সফল, তার সার্টিফিকেট কুণাল ঘোষকে দিতে হবে না। এটা ধরনের ভাষায় আক্রমণ করেন, তারপরে তিনি যদি ফোন করে আপনাকে চা খেতে ডাকেন, আপনি যাবেন? কুণাল যায়। তাই কুণাল আমার আপনার মতো স্বাভাবিক নয়, ওর সব কিছুর মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। ওর একটাই নীতি, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। তৃণমূলের আবার নীতি কি? আসানসোলের উপরে তৃণমূল আছে, তৃণমূলের কোনো নেতাকে জিজ্ঞেস করুন তো আপনাদের দলের বিদেশ নীতি কি। আপনাদের দলে যারা বিজেপিতে গিয়েছিল আবার তৃণমূলে ফিরেছে, তারা গদ্দার নয়? আর তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেলেই সে গদ্দার? খুব পরিকল্পনা করে গিয়েছিলেন সুদীপ বাবুকে আক্রমণ করবেন, কারণ কুণাল হচ্ছে টবে লাগানো গাছের এজেন্ট। দেব বালুরঘাট ভোটের আগে বলছে সুকান্তদা ভালো, মমতাদি বলছেন মিঠুনদা গদ্দার, দেব বলছে গদ্দার শব্দ আমি সমর্থন করি না, তার এগেনস্টে ব্যবস্থা হয় না, আমার নামে প্রেস রিলিজ যায়। তাই এটা দোষের তো কিছু নেই, দোষের কি আছে? ব্যক্তিগত সম্পর্ক কেউ রক্ষা করতে পারে, সৌজন্য কেউ বজায় রাখতেই পারে, ওটাতে কিছু এসে যায় না। আর শুনুন, গদ্দারি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি যদি কেউ করে থাকে সে হচ্ছে মমতা ব্যানার্জি। কংগ্রেসের পিঠে ছুরি মেরে তৃণমূল করলেন, এনডিএতে গেলেন, এনডিএ থেকে বেরিয়ে আসলেন, আবার গেলেন, আবার এনডিএতে ছুরি মারলেন, কংগ্রেসে গেলেন, কংগ্রেসের সঙ্গে জোট করে 11 বিধানসভা, 2009 লোকসভা কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করে দিলেন। মিঠুন চক্রবর্তীর যে অবদান বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ওনার চতুষ্পার্শ্বে যারা ঘোরে, হ্যাঁ, রচনা প্ররচনা, জুন জুলাই, হ্যাঁ, তাদের কি আছে, কি অবদান আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা বড় বড় কথা বলেছেন আগে, তারাই এখন মমতার প্রিয় পাত্র। সুদীপ মমতার বিরুদ্ধে বলেনি, জোড়া মোমবাতি নিয়ে দাঁড়ায়নি, সৌগত রায় বলেনি, সব ছেড়ে দাও। তৃণমূলকে আমি একটা ক্লাব ছাড়া কিচ্ছু মনে করি না। আর ওদের শেষের শুরু হয়ে গেছে, লোকসভা নির্বাচনের পরে বুঝতে পারবে তৃণমূল। আমি কুণাল ঘোষকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে চাই না। একটা বেচু চ্যাটার্জি স্ট্রিটে একটা রক্তদান শিবির, সেখানে কুণালবাবু আমন্ত্রিত ছিলেন, ওই অগ্নিবীণা ক্লাবের মধ্যে উনি যুক্ত, তমগ্ন ছিল, তাপসবাবু ছিলেন, শিবাজি তাকে দেখলাম, খুব ভালো সামাজিক অনুষ্ঠানে যে কেউ যেতে পারে। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর আমার বিশেষ করে মনে হচ্ছে যিনি এখন প্রেসিডেন্সি জেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, সেই বালু বলেছিল সিপিএম নাকি কেউটে সাপের মতো, চায়ের দোকানে সিপিএম দেখলে কথা বলবেন না, ওদের বাড়িতে বিয়ে দেবেন না, ইত্যাদি ইত্যাদি। তা এখন কুণালবাবুর বিলম্বিত বোধোদয় হয়েছে, মাঝে মধ্যে ওনার হয়, মাঝে মধ্যে ওনার বিবেক জাগ্রত হয়। উনি কালকে শুনুন খুব পরিকল্পনা করে গিয়েছিলেন সুদীপবাবুকে আক্রমণ করবেন, কারণ কুণাল হচ্ছে টবে লাগানো গাছের এজেন্ট। টবে লাগানো গাছ যেমন ফরফর 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 করছে, বৈভবের আস্ফালন করে, হেলিকপ্টার চার্টার বিমানে ঘোরে, 2500 পুলিশের নিরাপত্তা নিয়ে ঘোরে,
কুণাল হচ্ছে ওর এজেন্ট। টবে লাগানো গাছ একটা চিত্রনাট্য করেছে, সেই চিত্রনাট্যের প্রধান কুশীলব হচ্ছে কুণাল। সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি এরা লোকসভায় তৃণমূলের টিকিট পাক, ছোটবাবু এটা চাননি। কুণাল তো সুদীপ সম্পর্কে কোনো একটা রক্তদান শিবিরে বোধহয় গিরিশ পার্কে আগেও এইসব বলেছিল। তারপরে সুদীপ ডাকলো, চলে গেল। আচ্ছা, আপনাকে কেউ যদি ওই ধরনের ভাষায় আক্রমণ করেন, তারপরে তিনি যদি ফোন করে আপনাকে চা খেতে ডাকেন, আপনি যাবেন? কুণাল যায়। তাই কুণাল আমার আপনার মতো স্বাভাবিক নয়, ওর সব কিছুর মধ্যে একটা অস্বাভাবিকতা আছে। তো সেই জন্য গিয়েছিল। ও জানে যে এর পরপর কী হতে পারে। যে ডেরেক ওব্রায়েনকে, রাজ্যসভার নেতা, সে কি করে ওকে পদ থেকে অব্যাহতি দেওয়ার চিঠিতে সাইন করে? সুব্রত বক্সী কোথায়? ডেরেক ওব্রায়েন হচ্ছে একেবারে ডেরেক ওব্রায়েনকে পিয়ন, কুইজ মাস্টার বলে কটাক্ষ করছেন একেবারে কুণাল। না, কুইজ মাস্টার তো ঠিক আছে, সে তো ওর পেশা। ওর ব্যারি ওব্রায়েন, ডেরেক ওব্রায়েন, ওর সবাই কুইজ মাস্টার, সেটা নিয়ে কিছু বলার নেই। আমার প্রশ্ন হচ্ছে, এটাও ছোটবাবু করিয়েছেন, ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটা চিঠি, পদে অব্যাহতি, তারপরে পরবর্তীকালে বলবেন যে ডেরেক ওব্রায়েন দিয়েছেন, তো বক্সি দেয়নি তো। কুণাল ঘোষ তিনি যা মতামত করেছে এটা একেবারে ওনার ব্যক্তিগত মতামত, এবং ওনার মতামতের সঙ্গে দলীয় নীতির কোনো সামঞ্জস্য। তৃণমূলের একটাই নীতি, এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। তৃণমূলের আবার নীতি কি? আসানসোলের ওপরে তৃণমূল আছে, তৃণমূলের কোনো নেতাকে জিজ্ঞেস করুন তো আপনাদের দলের বিদেশ নীতি কি, আপনাদের দলের আর্থিক নীতি কি? কিচ্ছু বলতে পারবে না, বলতেই পারবে না। একটাই নীতি, দেখছেন না 12 বছর ধরে কি করলো বাংলায়? সংগঠিত আর্থিক অপরাধ করেছে, সব জায়গাতে খেয়েছে। কয়লা, গরু, রেশনের চাল, শিক্ষক অশিক্ষকের চাকরি, পুরসভায় নিয়োগ দুর্নীতি, কোথায় বাদ রেখেছে? তাহলে কি পুরো ঘটনা, এই যে কুণাল ঘোষের এই মন্তব্য, তারপর তাকে যে অপসারণ করা, সম্পূর্ণটাই পরিকল্পনা? আমি তোমাকে প্রথম থেকেই বলছি, ছোটবাবুর পরিকল্পনা 14 তলাকে খাটো করে দেখানোর জন্য, এছাড়া আর কিচ্ছু নেই। এরা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। যত তৃণমূলের আসন কমবে, হ্যাঁ, টবে লাগানো গাছ তত আনন্দিত হবে। এই পিসিমণি বিপদে পড়েছে, এবার আমি গিয়ে চচ্চর 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 করে লিফটে করে 14 তলায় উঠে যাই। যেভাবে লিফটে করে 14 তলায় নেমেছিল রাজনীতির মঞ্চে, যেভাবে বাড়িতে এসকালেটার আছে বলে নাকি সবাই, ঠিক সেইভাবেই 14 তলায় উঠতে চাইছে। সেই উত্তরণের ক্ষেত্রে মাধ্যম হিসাবে এই কুণাল ঘোষ। একেবারে কুণাল ঘোষ তিনি বলছেন, দাবি করছেন যে চাকরি দেবেন বলে মোটা মোটা টাকা নিতেন, এখনো রাজ্যের দাপুটে মন্ত্রী। আরে এখন বলছেন কেন? আগে বলেননি কেন? আগে বলেননি কেন? এসব বিলম্বিত বোধতার কোনো কারণ নেই। উনি কার চিত্রনাট্য ফলো করছেন আমরা সব বুঝি, সব বুঝি। হ্যাঁ, আগাপাস্তলা দুর্নীতিতে যুক্ত। উনি যে ছোটবাবুর হয়ে সওয়াল করছেন, ছোটবাবুর সঙ্গী সাথীগুলো দেখুন তো, একটা পালিয়ে গেছে, একটা দ্বীপপুঞ্জে আছে প্রশান্ত মহাসাগরীয়। শান্তনু বন্দ্যোপাধ্যায়টা কে? কুন্তল ঘোষটা কে? ওই কাকু না ডাকু, ওকে? ও তো সিও, লিপস অ্যান্ড বাউন্সে সিইও কে? যা তার চিত্রনাট্য নিয়ে চলছে। সাধারণ কর্মী যে দেওয়ালে পোস্টার মারছে, গ্রামে মারামারি করছে, কেস খেয়ে বসে আছে, বাড়ি ঢুকতে পারছে না, তাদের দাম নেই। আর যে নেতা ভালো হোয়াটসঅ্যাপ করতে পারে, যে নেতার কাছে পয়সা আছে, সেই নেতার চামচাগিরি করতে পারে, তার সমস্ত জায়গা তারা সমস্ত জায়গা দখল করে আছে। এসব কথা উনি দলের ভিতরে বলেননি কেন? ছোটবাবুকে বলেননি কেন? এখন এসব বলে লাভ কি? উনি একটা মানিকতলা বিধানসভার উপনির্বাচন হবে, মনোনয়ন চাইছেন, নাকি কলকাতা উত্তরে টিকিট চেয়েছিলেন, নাকি অন্য কোনো নিরাপদ আসনে চেয়েছিলেন? এসব বলে কোনো লাভ নেই। মূল দলে তো দুটো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিসের পোস্ট, কিসের দায়িত্ব? উনি এখন থাকবেন, ঘুরে ঘুরে বলবেন, প্রেসকে বলবেন, ইত্যাদি ইত্যাদি। বলছেন আমি কোনো ধরনের চিঠি পাননি যে ওনাকে অপসারণ করা হলো। ওদের দলে এসব কিছু আছে নাকি? একটা শৃঙ্খলা বলে কোনো কিছুই বিষয় টিষয় নেই।